আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো এই যে হালুম সোনা সকালবেলা চলে আসছে ছাদে। আজকে একটু চড়াই পাখির আনাগোনা কম, যেহেতু বাতাসটা কম, তো এই জন্য হয়তোবা। আর ওই যে সূর্য উঠতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমি আজকে আগেই ছাদে আসছি, যেহেতু ওরে নিয়ে আসলে ও গাছে পানি দিতে গেলে দৌড়ায় নিচে একবার উপরে এরকম করে বেড়ায়। আর ওর কথা কি বলবো, রাত্রে আমার কোলের ভিতরে ঢুকে ঘুমাবে। এই গরমের দিন এমনিতেই ওদের ওদের গায়ে হচ্ছে টেম্পারেচার এমনিতেই বেশি থাকে। আমাদের থাকে 98, ওদের স্বাভাবিক থাকে 100, 2 ডিগ্রি বেশি থাকে। ওদের 101 থেকে জ্বর গণনা করা হয়। তাহলে সেই মানুষটা আমার, সেই প্রাণীটা আমার কাছে কোল ঘেঁষে ঘুমাবে। ও ও ও ও রাত্রেবেলা দেখলে মানুষ বলবে কি মানুষের বাচ্চা এরকম করে ঘুমায় থাকে। এই বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলে, তাহলে ময়লা সি কোথায় পাখির বিষ্ঠা মিষ্ঠা ওর ভিতরে যাচ্ছে। সি 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 পচা সি। নাও ঘাস খাও, ধরো আমি তো লেমন গ্রাস ছিঁড়ে আনছি তোমার জন্য। নাও তুমি খাও, একটু খাও, এই পাশটা খাও, ওই পাশটা একবার মুখ দিলে সেই পাশে আর খাবে না। খাও খাও, খাবে না? আচ্ছা তাই থাক, খাতে হবে না। তা ও হচ্ছে কি এত দুষ্টু যে ওর দুষ্টামি দেখতে দেখতে ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার দিন কেটে যায়। আমি অসুস্থ, আগের দিন অনেক অসুস্থ, শুয়ে আছি, আমি নড়তে পারতেছি না। আমার ছেলে বলতেছে আমি ওরে পাচ্ছি না খুঁজে। এবার উঠে আমি ঘরের ভিতরে খোঁজা শুরু করছি যে কোথায় যে বসে আছে, হয় সোফার নিচে, নাহলে খাটের নিচে, নাহলে টেবিলের নিচে। আর বাবা বলতেছে কি ওইটা সুস্থ হয়ে গেছে। দেখছো বিড়াল অসুস্থ আর অসুস্থ হয়ে গেছে। আমি বলছি তুমি আমার সাথে আর কি মাইরো না, আমার শরীর ভালো না, ঠিক আছে, তারপরে আমি ওরে খুঁজবো না। ও যদি বাইরে চলে যায় তাহলে ওই বাইরে অনেক কুকুর আছে, অনেক। ওই যে ওই বিল্ডিংয়ের ছাদে ওই যে বসে আছে অনেকগুলা কুকুর, জুম করলে হয়তো দেখা যাবে। এই যে এরা সব ঘুমাচ্ছে এখানে, ঠিক আছে, এরা এখানে ঘুমাচ্ছে। যে বড় হয়ে গেছে, এগুলো ছোট ছিল। তা ওই কারণে আমি আসলে ও বাইরে গেলে আমার ভয় লাগে। একটা জিনিস, বাইরে গেলে দূরে যাবে না, কাছেই থাকে, যায় না কোথাও সেরকম। তারপর আমার ভয় লাগে যে কুকুরে যদি একবার কামড়ায় দেয় কোনোভাবে, তাহলে হচ্ছে ওরে তো আমি বাঁচাইতে গেলেই কষ্ট হবে। আর ওইখানে মনে হয় কাকে মুরগির পাখনা মাখনা এনে ফেলছে কোত্থেকে, আবার ও ওইখানেই যাবে। আমি কিন্তু তোরে মারবো, কিন্তু তোরে কিন্তু আমি মারবো ওইখানে গেলে। আর আমার হালুম রে সবাই ওর জন্য দোয়া করবেন, অবশ্যই মাশাআল্লাহ বলবেন ওর ভিডিও দেখে। আসলে কি বিড়ালদেরও নজর লাগে। আমরা যদি বলি যারা হচ্ছে মানে বলবে কি আসলে আদিক্ষেতা কি বলে, বিড়ালের আবার নজর লাগে নাকি? সত্যি সত্যি নজর লাগে। আসলে ওদের নজর লাগলে ওরা অসুস্থ হয়ে যায়। এই জন্য সবাই মাশাআল্লাহ বলবেন বেশি বেশি। আর অবশ্যই আল্লাহর সৌন্দর্য দেখলে অবশ্যই মাশাআল্লাহ বলতে হয়। এটা হচ্ছে আল্লাহর সৌন্দর্যের প্রশংসা। সেটা যে প্রাণী হোক বা কোনো গাছ হোক, লতাপাতা হোক, ফুল হোক, পাখি হোক, সব কিছুই এইভাবে প্রশংসা করতে হয় আল্লাহর। তো আমরা সবাই ও আমার হালুমকে দেখলে মাশাআল্লাহ বলবো। আর এই যে হালুম এখন কি খাচ্ছে, এই এই বেয়াদব, এই বেয়াদব, তোর আমি এত ভালো ভালো জিনিস খাওয়াই আর তুই এইখানে কোনো পচা পচা পাকনা মাকনা দেখে বেড়াচ্ছিস। আমি ভালো ভালো চিকেনের পিস ভালো ভালোগুলো ওরে দিই। আর ও হচ্ছে দুষ্টু, হচ্ছে ছাদে এসে পাখিতে কি ফেলে সেইগুলোর দিকে ওর নজর। একটা পিটান দেবো তোর আমি, বেরো ওইখান থেকে, বেরো দ্রুত। বকা দিলেও বোঝে যে আমারে বকতেছে। ওই যে বের হয়নি এখন, ওই যে ফুকর দিয়ে তাকায় আছে, মা বকেছে। ও যে বকলে কি পরিমাণ বোঝে। আমি যদি বাহিরে যাই, অনেক দূরে খুঁজে টুজে না পাই, নিয়ে আসি, এমনভাবে অভিনয় করে শুয়ে থাকবে, মানে আপনি বুঝতেই পারবেন না যে ও কোনো অন্যায় করেছে। আমার মেয়ে বলে আম্মু ও এগুলো কোত্থেকে শিখেছে? আমি বলছি কি জানি, ও ছোটোবেলায় যখন বাইরে যেতে নিয়ে আসতাম, দেখি কি অজ্ঞানের মতো গলায় দড়ি টড়ি যদি থাকতো, দেখা যাচ্ছে টান টান লাগছে, আমি সাল্লাহ আমার বিড়ালে কী হলো, মানে আমি তো অস্থির। আমার মেয়ে বলছে আম্মু একদম চুপ করো তো, ও একদম অভিনয় করছে, একটু পরে দেখবা ও কী করে। আমি সত্যি সত্যি দেখি ওরকম করে নেতায় পড়ে টরে একটু পরে উঠে দেখো দিব্যি খেলে বেড়াচ্ছে। মানে আমি বুঝতাম না যে ব্ল্যাকমেল করতেছে। হ্যাঁ, আমার বিড়াল আমারে ব্ল্যাকমেল করে। এখনও অবধি ও যদি কিছু ভাঙে, কিছু ফেলে ঘরের ভিতরে। গত বছর 6টা ডিম একসাথে রাখা, পলিতে করে আনা ছিল, তা আমি আর তুলি নাই। ও কী করছে, 6টা ডিম নিচে ফেলছে। 2টা ডিম ছিল আস্ত ওর ভিতরে, আর 4টা ডিম ভেঙে একদম শেষ, ফেলে দিতে হইলো। ওর বাবাকে তো আমি বলিনি, তাহলে তো আমারে বকা দেবে যে এইভাবে রাখছো কেন। হ্যাঁ, এই হলো ওর দশা। ও অনেক কিছু ভাঙে, আবার উপরে কিছু থাকলে হাত দিয়ে সেগুলো ফেলে দেবে, মানে এত দুষ্টু। তো সবাই আমার হালুমের জন্য দোয়া করবেন, আর ও যেন সুস্থ থাকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।